পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে মদন মিত্র এবং তার পরিবার 29 জুলাই মদন মিত্রকে কামারহাটির বিধায়ককে তলব করেছে ইডি। আর আজ এবং কাল তার স্ত্রী এবং পুত্রদেরও ডেকে পাঠিয়েছে ইডি। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, অর্চনা মিত্র এবং দুই পুত্র তাদেরকে আজ কখন ডেকে পাঠানো হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে আজকেই তাদেরকে এবং আগামীকাল এই দুদিনের সময়ের মধ্যে তাদেরকে উপস্থিত হতে বলা হয়েছিল সকালবেলা 11টা থেকে 12টার মধ্যে। এবং তাদেরকে আসার পেছনে কারণ কি, যেটা ইডি সূত্রে খবর যে বেশ কিছু ট্রানজাকশনের বিষয় তারা জানতে চান এবং সেই জন্য 3টে মোট অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে 2টি অ্যাকাউন্টে কিছু ট্রানজাকশন রয়েছে বা লেনদেন রয়েছে যেগুলো তারা যেগুলোর বিষয় তারা জানতে চান সেগুলো সন্দেহভাজন। এবং কামারহাটি পুরসভাতে যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগের মধ্যে বেশ কিছু নিয়োগ যেগুলো সুপারিশের ওপরে হয়েছে এবং টাকার বিনিময়ে সেই সুপারিশ করা হয়েছিল টাকার বিনিময়ে এবং পরবর্তীকালে সেই চাকরিগুলো হয়, সেই সন্দেহেই তদন্ত এগোচ্ছে। কামারহাটি পুরসভার সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে মদন মিত্র কি লাভবান হয়েছিলেন বা তার সুপারিশ তিনি যেগুলো করেছিলেন সেগুলো কি টাকার বিনিময়ে, সেই বিষয়ে নিশ্চিত হবার জন্যই তারা কিন্তু তদন্ত চালাচ্ছিলেন। 3টি অ্যাকাউন্টের মধ্যে 2টি অ্যাকাউন্টে এই ধরনের ট্রানজাকশন, সেই বিষয় নিয়ে জানার তারা চেষ্টা চালাচ্ছেন এবং সেই জন্য মদন মিত্র স্ত্রী এবং দুই পুত্রকে আজকে আসতে বলা হয়েছে। তারা আজকে এবং আগামীকালের মধ্যে আসতে পারেন। দ্বিতীয়ত, মদন মিত্রকে আগামী 29 জুলাই সকাল 11টার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত, তুমি জানো যে এই মামলাতেই দক্ষিণেশ্বর এবং তার সাথে ভবানীপুরে মদন মিত্রের যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চালানো হয়েছে, সেখানেও মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাকে ফের 29 তারিখে আসতে বলা হয়েছে এই সংক্রান্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা যোগাযোগ করেছিলাম মদন মিত্রের সঙ্গে, তিনি যদিও জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। ধন্যবাদ আবির। মদন মিত্রকে ডেকে পাঠানো হয়েছে 29 জুলাই, তাঁর স্ত্রী এবং দুই পুত্র তাদেরকে ডেকে পাঠানো হয়েছে আজ এবং কাল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আপনাদের মনে থাকবে মদন মিত্রর বাড়িতে 13ই জুন তল্লাশি চালিয়েছিল ইডি এবং তারপর মদন মিত্রকে এবং আলাদা করে তার স্ত্রী এবং দুই পুত্র তাদেরকে আজ এবং কাল ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় আপনাদের মনে থাকবে একেবারে রেড চার্ট তৈরি করে কিভাবে টাকা তোলা হতো, একেবারে সেই গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিক পদের জন্য, ড্রাইভার হিসেবে নিয়োগের জন্য, সাফাই কর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি, টাইপিস্ট প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে টাকা ধার্য করা ছিল। এই রেড চার্ট দিয়েই পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই অয়নশীলের বাড়িতে যখন এই তালিকা পাওয়া গিয়েছিল সেখানেই কিন্তু মদন মিত্রের নামও উঠে এসেছিল। এর আগে আপনাদের মনে করিয়ে দেব, গত 13ই জুন পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দক্ষিণেশ্বরের ফ্ল্যাট থেকে বিধায়কের ভবানীপুরের বাড়ি দীর্ঘক্ষণ ধরে চলে ম্যারাথন তল্লাশি অভিযান। দক্ষিণেশ্বরের পাশাপাশি জোকায় মদন মিত্রের আরেকটি ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। ভবানীপুরে মদন মিত্রের বাড়ির কাছে তার পার্টি অফিসেও চলে অভিযান। কখনো নগদ, কখনো সোনাদানা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অন্তত 125 জন, এমনটাই দাবি ইডির। কামারহাটি এবং টিটাগড় পুরসভায় এই চাকরিগুলি দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।